হান্টা ভাইরাস আক্রান্তদের থেকে সংক্রমণের ঝুঁকি কম, দাবি জার্মান গবেষকদের। মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজে নজিরবিহীন নিরাপত্তা, ভেনিস বিয়ানালে রাশিয়ার অংশগ্রহণের প্রতিবাদে পুশি রায়টের বিক্ষোভ। জার্মানির ভিলসেকে বিদায়ের সুর, চেনা জনপদ ছাড়বে আমেরিকান সেনারা। লাটভিয়ার সীমান্তে রাশিয়ান ড্রোনের আঘাত, নেটো মিত্রদের সাথে জরুরি বৈঠকে লাটভিয়া সরকার। রোমানিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতার সুযোগ দিতে নতুন অধ্যাদেশ জারি, খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। আটলান্টিক মহাসাগরে হান্টা ভাইরাস আক্রান্ত ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আতঙ্কের মাঝে আশার কথা শুনিয়েছেন জার্মান ভাইরোলজিস্টরা। তাদের মতে যথাযথ পরীক্ষা ও আইসোলেশন নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য এই ভাইরাস খুব একটা বিপজ্জনক নয়। এদিকে তীব্র প্রতিবাদের মুখে স্পেনের ক্যানারি আইল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে বন্দরে ভিড়তে না দিয়ে কেবল নোঙর করার অনুমতি দেওয়া হবে। মাঝ সমুদ্রে ভাসমান ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে হান্টা ভাইরাস সংক্রমণে 3 জনের মৃত্যুর ঘটনায় গোটা ইউরোপ যখন থমথমে, তখন ইতিবাচক বার্তা দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বার্লিনের শারেট ইউনিভার্সিটি হাসপাতালের ভাইরোলজিস্ট জ্যান ফেলিক্স ডেক্সলার বলেন, এই ভাইরাস কোভিড-19 মতো অতটা শক্তিশালী বা দ্রুত সংক্রামক নয়। We know that it can occasionally spread from person to person, but you need close contact for this to occur. The virus is not as efficiently spread as SARS-CoV-2 or as noroviruses. তবে এই ভাইরাসের আন্দ্রেস স্ট্রেন নিয়ে কিছুটা চিন্তিত গবেষকরা, কারণ এটি বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। To separate the situation on a cruise ship, this is really a terrible situation because the Andes virus infection is a very severe infection that has a high case fatality rate with up to 50%. হামবুর্গের ব্রানহার্ট নোক্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জোনাস আরো বলেন, ক্রুজ শিপে বদ্ধ পরিবেশ অনেকটা ইনকিউবেটরের মতো কাজ করে বলেই সেখানে সংক্রমণের হার বেশি। তবে হাসপাতালের নিয়ন্ত্রিত পরিবেশে এই ঝুঁকি নেই বললেই চলে। If the patients are outside of the ship, so under barrier nursing and hospital conditions like in Germany, Netherlands or Spain, I would say everybody is safe. So it's not a risk for the whole population. এদিকে ক্যানারি আইল্যান্ডসের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিজো স্পেন সরকারের সাথে জরুরি বৈঠকের পর তার কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছেন। সুসংবাদ হলো, জাহাজটি বন্দরে ভিড়বে না, এটি কেবল উপকূলে নোঙর করবে। যাত্রীদের সরাসরি জাহাজ থেকে বিশেষ নৌকায় করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফিরবেন। আমাদের মূল লক্ষ্য হলো সংক্রমণের উৎস এবং ঝুঁকি কমিয়ে আনা। সব ঠিক থাকলে আগামী রবিবার নাগাদ জাহাজটি তেনেরিফ উপকূলে পৌঁছাবে। 14 জন স্প্যানিশ নাগরিককে মাদ্রিদের সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং অন্যদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে স্পেন সরকার। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। আগামী 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের বার্ষিকী পালনকে কেন্দ্র করে মস্কোয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিয়েভ থেকে সম্ভাব্য ড্রোন হামলার হুমকির মুখে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অতিরিক্ত সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার একদিনেই মস্কোমুখী 32টি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবছর রেড স্কোয়ারের কুচকাওয়াজে কোনো সামরিক সরঞ্জাম বা অস্ত্রশস্ত্র প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথাগত ইমর্টাল রেজিমেন্ট কুচকাওয়াজও সশরীরে আয়োজনের পরিবর্তে কেবল ডিজিটাল ফরম্যাটে সম্পন্ন করা হবে। কিয়েভ থেকে কোনো হামলা চালানো হলে পাল্টা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে মস্কো। ইটালির ভেনিসে বৃহস্পতিবার ক্রেমলিন বিরোধী শিল্পগোষ্ঠী পুশি রায়টের কয়েক ডজন কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছেন। ইউক্রেনিয়ান পতাকা হাতে এবং পুতিন বিরোধী স্লোগান দিয়ে তারা ভেনিস বিয়ানালে রাশিয়ার অংশগ্রহণের তীব্র প্রতিবাদ জানান। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম রাশিয়া এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ফিরছে, যা ইউরোপিয়ান ইউনিয়ন ও স্থানীয় সরকারের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিক্ষোভকারীরা সেন্ট মার্কস স্কোয়ারের কাছে জমায়েত হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা সেখানে নীল ও হলুদ রঙের ফ্লেয়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
বিয়ানালে কর্তৃপক্ষ শিল্পকে রাজনৈতিক নিরপেক্ষ রাখার যুক্তি দিলেও বিতর্ক থামছে না। শনিবার থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে রাশিয়ার প্যাভিলিয়নটি কেবল সীমিত সময়ের জন্য খোলা রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির বাভারিয়া অঞ্চলের ছোট শহর ভিলসেক হয়ে উঠেছিল আমেরিকান সেনাদের এক চেনা জনপদ। তবে কয়েক দশকের সেই হৃদ্যতাপূর্ণ সম্পর্কে এখন বিচ্ছেদের সুর। আমেরিকা সরকার অন্তত 5,000 সেনা সদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভিলসেকের রোজ ব্যারাকস ছাড়তে হতে পারে বিশাল এক সেনাবহরকে, যে সিদ্ধান্তে বড় ধাক্কা লাগতে যাচ্ছে ভিলসেকের অর্থনীতি ও সংস্কৃতিতে। জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের শান্ত ও সুন্দর শহর ভিলসেক 1945 সালের পর থেকেই এই শহরের রাস্তার মোড়ে এলভিস প্রিসলির নাম কিংবা বাড়ির বারান্দায় উড়তে থাকা আমেরিকার পতাকা এক চেনা দৃশ্য। দীর্ঘ 8 দশক ধরে ভিলসেক এবং আমেরিকান সেনারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। তবে এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে ভিলসেকের 6,500 বাসিন্দার চেয়েও বেশি সংখ্যক সেনা সদস্য ও তাদের পরিবারকে ফিরে যেতে হতে পারে আটলান্টিকের ওপারে। আমেরিকানরা শুধু তাদের প্রশিক্ষণ কেন্দ্রে সীমাবদ্ধ থাকে না, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আমাদের মেলা বা উৎসবে জার্মানদের চেয়েও বেশি আমেরিকানদের ভিড় দেখা যায়। তারা জার্মান সংস্কৃতিকে প্রচণ্ড ভালোবাসে। তাদের চলে যাওয়াটা আমাদের জন্য হবে এক চরম ধাক্কা। এই সেনা প্রত্যাহারের প্রভাব কেবল আবেগীয় নয়, বরং অর্থনৈতিকভাবেও এক বড় বিপর্যয়। শহরের ডগ গ্রুমিং সেলুন থেকে কার ডিলারশিপ, সব স্থানীয় ব্যবসায়ী গড়ে উঠেছে এই সেনাদের কেন্দ্র করে। A lot of us here in this area, business people I mean now, we built our businesses around 100% American clients. সেনা সদস্যরাও এই বিচ্ছেদ সহজভাবে নিতে পারছেন না। ভিলসেকের নিরাপদ জীবন ও স্থানীয় সংস্কৃতির প্রতি তাদের টান ছিল বহু বছরের। If we were to leave, it would upset a lot of people because a lot of people love being out here. I love being out here. So I'd be very disappointed if we had to go back. বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই লিটল আমেরিকা এখন অনিশ্চয়তার মুখে। ভিলসেকের জনজীবন থেকে আমেরিকানদের সরিয়ে নিলে তা কেবল এক সামরিক প্রত্যাহার হবে না, হবে একটি দীর্ঘ ইতিহাসের বিচ্ছেদ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। বসনিয়ায় আগামী 4 অক্টোবর প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ঘোষিত এই নির্বাচনে প্রায় 3.3 মিলিয়ন নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির সার্ব, ক্রোট এবং বসনিয়াক সদস্যসহ জাতীয় সংসদের প্রতিনিধিদের নির্বাচিত করা হবে। এছাড়াও বসনিয়ার 2টি প্রধান অঞ্চল বসনিয়াক ক্রোট ফেডারেশন ও সার্ব রিপাবলিক এবং নিরপেক্ষ ব্রোজকো ডিস্ট্রিক্টের প্রতিনিধি নির্বাচনেও ভোট দেওয়া হবে। ইউরোপের দেশগুলোর মধ্যে বসনিয়া এই নির্বাচন আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লন্ডনের ওল্ড বেইলি আদালত বৃহস্পতিবার 2 ব্যক্তিকে চায়নার হয়ে গোয়েন্দাগিরি করার দায়ে দোষী সাব্যস্ত করেছে। বিল ইউয়েন এবং পিটার ওয়াই নামক এই 2 ব্রিটিশ চায়না নাগরিক ব্রিটেনে বসবাসরত হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর নজরদারি চালাচ্ছিলেন। 2023-এর ডিসেম্বর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে বেআইনিভাবে সহায়তার অভিযোগে তাদের এই দণ্ড দেওয়া হয়। তবে মে মাসে একটি আবাসিক এলাকায় জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে জুরি বোর্ড কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইউরোপের দেশগুলোতে বেইজিংয়ের গোয়েন্দা তৎপরতা এবং ভিন্ন মতাবলম্বীদের দমনের চেষ্টার বিরুদ্ধে এই রায়কে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ এবার সরাসরি আছড়ে পড়ল নেটোভুক্ত দেশ লাটভিয়ার মাটিতে। বৃহস্পতিবার ভোরে রুশ সীমান্ত পেরিয়ে আসা অন্তত 3টি ড্রোন লাটভিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এর মধ্যে 2টি ড্রোন বিধ্বস্ত হয়ে একটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর নেটো মিত্রদের সাথে জরুরি বৈঠকে বসেছে লাটভিয়া সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন যেন আর কোনো সীমারেখা নেই। বৃহস্পতিবার ভোরে লাটভিয়ার সীমান্ত শহর রেসকন কেঁপে ওঠে বিকট বিস্ফোরণের শব্দে। রুশ ভূখণ্ড থেকে উড়ে আসা ড্রোন সরাসরি আঘাত হানে একটি জ্বালানি তেলের স্থাপনায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বিশাল 4টি তেলের ট্যাঙ্ক। লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 3টি ড্রোন অনুপ্রবেশের পর নেটো এয়ার পুলিশিং মিশনের ফ্রেঞ্চ বিমানগুলো দ্রুত মোতায়েন করা হয়। তবে জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ড্রোনগুলো গুলি করে নামানো সম্ভব হয়নি।
গতরাতে আমাদের আকাশসীমায় অন্তত 3টি ড্রোন শনাক্ত হয়েছে। আমাদের এয়ার ডিফেন্স ইউনিটগুলো সক্রিয় ছিল, তবে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর নিরাপত্তার কথা চিন্তা করে আমরা অস্ত্র ব্যবহার করিনি। বিধ্বস্ত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ উদ্ধারে তল্লাশি চলছে। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস সুপ্রোডোস জানিয়েছেন, ড্রোনগুলো সম্ভবত রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় পথ হারিয়ে লাটভিয়ায় প্রবেশ করেছে। এই বিষয়ে ইউক্রেনিয়ান অংশীদারদের সাথেও যোগাযোগ করছে লাটভিয়া। বর্তমানে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। একটি ধারণা হলো ড্রোনগুলো রাশিয়ার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যাচ্ছিল। ইউক্রেন আমাদের জানিয়েছে যে রুশ ভূখণ্ডে হামলা করার অধিকার তাদের আছে, তবে নির্দিষ্ট ফ্লাইটের গতিপথ তাদের নিজস্ব অপারেশনাল সিদ্ধান্ত। এদিকে বারবার ড্রোন অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার অভাবে এলাকা ছাড়ার কথা ভাবছেন। বিস্ফোরণের শব্দে আমাদের ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে। উপরের ফাইটার জেটের আওয়াজ শুনছিলাম। মানুষ এখন অনেক ভীত। কেউ কেউ ব্যাগ গুছিয়ে এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আমাদের কোনো নিরাপত্তা নেই। রুশ সীমান্তের এই উত্তেজনা এখন কেবল ইউক্রেনেই সীমাবদ্ধ নেই, বরং নেটোভুক্ত বল্টিক দেশগুলো নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। রোমানিয়ার সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত নন ইইউ বিদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। নতুন এই নিয়মের ফলে অবৈধভাবে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার 60 দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই বিশেষ সুযোগ আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। গত 23 এপ্রিল জারি করা অধ্যাদেশ নম্বর 32 অনুযায়ী রোমানিয়ায় অবৈধভাবে অবস্থানরত নন ইইউ বিদেশি নাগরিকদের জন্য শর্ত সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যা 27 এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়মের ফলে অবৈধভাবে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কর্মী ওয়ার্ক ভিসায় রোমানিয়া প্রবেশ করলেও নিয়োগকর্তাদের কাছ থেকে কাজ না পাওয়া বা নির্ধারিত 90 দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে না পাওয়ার কারণে অবৈধ হয়ে পড়েন। এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীদের বেতন থেকে কর কেটে নিলেও তার সরকারে জমা না দেওয়া বা সময় মতো টিআরসি আবেদন সম্পন্ন না করার কারণেও কর্মীরা জটিলতায় পড়েন। নতুন বিধান অনুযায়ী ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার 60 দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি একটি নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে রিটার্ন ডিসিশন পেয়েছেন অথবা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন তারা এই সুবিধার আওতায় পড়বেন না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই বিশেষ সুযোগ আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে এ খবরে রোমানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা রোমানিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসের সহায়তা কামনা করেছেন। ধন্যবাদ রোমানিয়ার সরকারকে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রোমানিয়াতে বসবাসরত অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের সুযোগ করে দেওয়ার জন্য। রোমানিয়াতে অবৈধ অভিবাসীদের বৈধকরণের যে সিদ্ধান্ত রোমানিয়া সরকার নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি রোমানিয়া সরকারকে কৃতজ্ঞতা এমনকি ধন্যবাদ জানাই। রোমানিয়ান সরকারকে অসংখ্য ধন্যবাদ। রোমানিয়াতে বাংলাদেশি যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য। রোমানিয়ান প্রধানমন্ত্রী আমি তাকেও অত্যন্ত সাধুবাদ জানাই এই মর্মে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং এশিয়ান অধিকাংশ মানুষ রোমানিয়াতে অবৈধভাবে অবস্থান করতেছে, তবে পক্ষান্তরে এখন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ সুবিধা দিচ্ছে। তো এটা পর্যায়ক্রমে চালু হবে এবং 2026 সালে এটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ইন্ডিয়ান সরকারকে ধন্যবাদ, কজ এই দেশে অনেক ইনলিগাল মানুষ থাকে, কোম্পানির কারণে ইনলিগাল হয়ে যায়, এগুলারে আবার বৈধ করার সুযোগ দিছে। রোমানিয়াতে অবৈধ বাংলাদেশিদের বৈধতার যে সুযোগটা দিয়েছে এজন্য রোমানিয়ার সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বুখারেস্ট ভিত্তিক
মানবাধিকার সংস্থা সেন্টার ফর লিগ্যাল রিসোর্সের প্রতিনিধি জর্জিয়ানা বাদাস্কু বলেন, গত কয়েক মাস ধরে তারা অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দেওয়ার জন্য রোমানিয়ান সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। অনেক অভিবাসী তাদের নিজেদের দোষে নয়, বরং নিয়োগকর্তা বা প্রশাসনিক জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন। তাদের জন্য একটি মানবিক সমাধান প্রয়োজন ছিল। For over 6 months now, we have been asking the Romanian state to take some measures regarding people who entered illegal stay. And I'm speaking about migrant workers from non-EU countries such as Bangladesh, Nepal, Sri Lanka, Pakistan, and so on. At CLR, we have been documenting cases of people who entered illegal stay, but not because of their fault, but rather by the fault of the employer, the agency, or even the Romanian state authorities. তবে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে দেশ ত্যাগের নির্দেশ জারি হয়েছে তাদের এই সুবিধার আওতায় আনা হয়নি বলে জানান তিনি। বিশেষজ্ঞদের মতে এটি একটি ইতিবাচক উদ্যোগ হলেও ভবিষ্যতে অভিবাসন ব্যবস্থায় আরও সংস্কারের প্রয়োজন রয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে দূতাবাসের কেউ মন্তব্য করতে রাজি হননি। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।